2002 সালের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন অনুসারে জামুকা বা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের কোনো ধরনের গেজেট বাতিলের সুপারিশ করারই কোনো এখতিয়ার নাই। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল তাদের একটা সুপারিশ করে যে তিন বাহিনী, যেমন বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী, এই তিন বাহিনীতে যারা 16ই ডিসেম্বর 1971 সালের পরে মুক্তিযোদ্ধা হিসাবে বেসামরিক কর্মচারী হিসাবে চাকরিভুক্ত হন, তাদের একটা গেজেট আছে। তাদের প্রত্যেক বাহিনীতে বেসামরিক কর্মচারী মুক্তিযোদ্ধা গেজেট আছে। সেই গেজেটটা বাতিলের জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল 2019 সালে একটা সুপারিশ করে যে এরা যেহেতু 2071 সালের 16ই ডিসেম্বরের পরে চাকরিতে জয়েন করেছে, ফলে তাদের মুক্তিযোদ্ধা গেজেট হবে সামরিক না, তাদেরকে বেসামরিক গেজেট হিসেবে অন্তর্ভুক্ত হবে। অথচ তাদের এই গেজেটে কিন্তু বেসামরিক গেজেট হিসাবে অন্তর্ভুক্ত লেখা ছিল। সেই সত্ত্বেও তাদেরকে জামুকা সুপারিশ করে মন্ত্রণালয়ে যে তাদের গেজেটটা বাতিল করা হোক। সেই মর্মে বিমান বাহিনীর 47 জনের গেজেট বাতিল করে দেওয়া হয়। আজকে মহামান্য হাইকোর্ট বিচারপতি জুবাইর রহমান চৌধুরী এবং বিচারপতি এবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ পূর্ণাঙ্গ রায় দিয়ে বলেছেন যে ওই সময় 2002 সালের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন অনুসারে জামুকা বা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের কোনো ধরনের গেজেট বাতিলের সুপারিশ করারই কোনো এখতিয়ার নাই, এবং সেই এখতিয়ার না থাকা সত্ত্বেও তারা এই সুপারিশটা করেছে এবং এই সুপারিশের প্রেক্ষিতে তাদের গেজেটগুলো বাতিল করা হয়েছে। এবং একজন মুক্তিযোদ্ধা আমাদের বিমান বাহিনীর শামসুল আলম, ওনার দায়ের করা রিটের প্রেক্ষিতে আজকে মহামান্য হাইকোর্ট ওই বাতিল করার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন। পাশাপাশি তিনি যে মুক্তিযোদ্ধা হিসাবে ভাতা পেতেন সেটাকে অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। একই সাথে হাইকোর্ট আরও অবজারভেশনে বলেছেন যে 2002 সালের যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, এটা 2022 সালে আবার রিপিল করে নতুন আইন হয়েছে। যে আইনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের এই ক্ষমতা আছে যে কেউ যদি প্রকৃত মুক্তিযোদ্ধা না হয় তাকে তার গেজেট বাতিলের সুপারিশ করার এখতিয়ার আছে, কিন্তু হাইকোর্ট নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে প্রত্যেক ক্ষেত্রে আলাদা আলাদাভাবে তদন্ত হতে হবে। তদন্ত হওয়া সাপেক্ষে যদি উনি অমুক্তিযোদ্ধা প্রমাণিত হন তখনই কেবলমাত্র জামুকার সুপারিশ করতে পারবেন, এবং এই জামুকার সুপারিশের প্রেক্ষিতে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিতে পারবেন যে তার গেজেটটা বাতিল করা যায় কিনা। অথচ আমাদের আজকের যে কেস, সেই কেসটার ক্ষেত্রে তার সুপারিশের কোনো ক্ষমতাই ছিল না জামুকার, সে সত্ত্বেও তাদের গেজেটটা বাতিলের সুপারিশ করে। পাশাপাশি সেটাকে কোনো রকম না দেখেই মন্ত্রণালয় তাদের গেজেটগুলো বাতিল করে দেয়, এবং সেটাই আজকে হাইকোর্ট বলেছে এটা সম্পূর্ণ অবৈধ এবং এটা মুক্তিযোদ্ধাদের সাথে একটা তামাশা। এটি আজকের হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়। সেনা, নৌ এবং বিমান বাহিনীর যারা বেসামরিক মুক্তিযোদ্ধা তাদের গেজেট বাতিলের যে সুপারিশ করেছিল 2019 সালে, সেই 19 সালের সুপারিশ করার ক্ষমতা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ছিল না, এবং এই এখতিয়ার তখন ছিল না। এইটাই হাইকোর্টের আজকের রায়। ইন জেনারেল যে তাদের এখতিয়ার ছিল না, এখতিয়ার নাই, কিন্তু 2022 সালের একটি আইন হয়েছে, সেখানে তাদের এখতিয়ার দেওয়া আছে। না না, এখন 2022 সালে আগের আইনটাকে রিপিল করে 2022 সালে আরেকটা আইন করা হয়েছে। সেই আইনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আলাদা আলাদাভাবে তদন্তে অমুক্তিযোদ্ধা প্রমাণিত হবে, তারপরেই শুধুমাত্র সুপারিশ করতে পারবে। অথচ এখন কি হচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে তারা একটা সুপারিশ করে দিচ্ছে যে এরা মুক্তিযোদ্ধা নয়, অথচ কোনো ধরনের তদন্ত রিপোর্ট ছাড়াই এই ধরনের সুপারিশ করছে। এবং যেহেতু এখানকার যে চেয়ারম্যান তিনি একই সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, ফলে ওই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ও ওইটাকে গ্রহণ করে এইগুলোকে গেজেটগুলোকে বাতিল করছে। কিন্তু এখনকার আইন অনুসারেও প্রত্যেকটা ক্ষেত্রে আলাদাভাবে তদন্ত হতে হবে। আর আগের যেটার কথা বললাম যে 2019 সাল যেটা আমাদের সিদ্ধান্ত হয়েছে, 2019 সালে এরকম সুপারিশ করার কোনো এখতিয়ারই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ছিল না। এইটাই আজকে হাইকোর্টের রায়ের ফাইন্ডিং।